উনি কি লিখলেন? আচ্ছা ঠিক আছে, উনি আমার এই ইয়ং মায়াদের কাছে হট বানায় দিছে। 3 ইঞ্চির ভিতর তারা পাইয়া যাইতেছে, 3 ইঞ্চির ভিতর তারা পাইয়া যাইতেছে বেসুমার আরামের খবর। যেসব মায়ার ভোদা গাং হয়ে যায় নাই তারা আমারে চাইতেছে। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো এবার কঠিন ভাবে ফেসে গেলেন পিনাকি ভট্টাচার্য, যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। তো আজকে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। উনি কি লিখলেন? আচ্ছা ঠিক আছে, উনি আমার এই ইয়ং মায়াদের কাছে হট বানায় দিছে। 3 ইঞ্চির ভিতর তারা পাইয়া যাইতেছে, 3 ইঞ্চির ভিতর তারা পাইয়া যাইতেছে বেসুমার আরামের খবর। যেসব মায়ার ভোদা গাং হয়ে যায় নাই তারা আমারে চাইতেছে। মানে এই যে দেখেন, পিনাকি ভট্টাচার্য দাদা যেই কথাটি লিখলো যে তারা পাই যাইতেছে বেসুমার আরামের খবর, তারা যেসব মাইয়া এইভাবে যে বলছে যে গাং হইয়া যায় নাই, এইটা কোন মায়াদেরকে বলছে? মানে ইউরোপের কোনো মাইয়া, ইন্ডিয়ার কোনো মাইয়া, নাকি বাংলাদেশের নাদিয়া ইসলাম মানে মুসলিম মায়াদের বলতেছে? এটা হলো আমার একটা প্রশ্ন পিনাকি ভট্টাচার্য দাদার কাছে। আশা করি এই পোস্ট আপনি এই ভিডিও দেখার পরে ডিলিট করবেন এবং আপনি সোজা রাস্তায় আসবেন, ঠিক আছে? তারপরে আবার দেখেন আবার লিখছে কি, দেখা যাইতেছে 3 ইঞ্চির নাদিয়ার মগজের পাশ কাটা যাচ্ছে, আমার যৌন বাজারে সস্তা বানাই যাইতেছে নাদিয়া, বাট যৌন বাজারে যেই গলিতে আমার খায়েশ থাকার সম্ভাবনা সেখানে আমার দাম উল্টা বাড়ায় গেছে। বুড়িগঙ্গার নাম্বার খায়েশ অত নাই আমার, তার উপরে নিজে দেখুন। এই যে দেখেন, এখানে যে সকল মুসলিম ভাইরা দেখছেন অথবা অমুসলিম বাংলাদেশি নাগরিকরা দেখছেন, পিনাকি ভট্টাচার্য দাদা আপনার হলো বাংলাদেশি মাইয়াদের ভোদা গান হয়ে যাচ্ছে, তাদের মানে অস্থিরতা, পুরা নারী সমাজকে, কমিউনিটিকে এইভাবে উনি যে উপস্থাপন করলেন, উনি একজন ওনাকে যেই নারী আপনার হলো ওনার শত্রু, উনি সেই নারীকে নিয়ে বলতে পারেন, কিন্তু উনি সেই নারীকে নিয়ে বলতে পারেন, কিন্তু উনি দেখেন পুরা নারী কমিউনিটিকে বলছে যে সকল মাইয়ার 10 মানে গাং হয়ে যাইতেছে, তারা তারা আমারে চাইতেছে। মানে দেখেন পুরা নারী কমিউনিটিকে একভাবে যদি বলেন সকল ধর্মের নারী কমিউনিটিকে সে গাইড করতেছে, আরেকভাবে বললে মুসলিম নারীদেরকে সে গাইড করছে। আচ্ছা, আমার প্রশ্ন হলো, এটা হলো পিনাকি ভট্টাচার্য দাদার লেখা, এবং এই নোংরা লিখাই মানে দেখেন লেখে যে নাদিয়ার উসিলায় দুনিয়ার তাবৎ 3 ইঞ্চি পোলাদের বরং এমন খায়েশ এমন খোঁজ খবর দিতে পারলাম, শেষ তক আলহামদুলিল্লাহ। পিনাকি ভট্টাচার্য দাদা, আপনি একজন হিন্দু ধর্মের মানুষ, আপনি একজন হিন্দু ধর্মের মানুষ হয়ে এই যে এই ধরনের একটা নোংরা লিখায় আলহামদুলিল্লাহ শব্দটা ব্যবহার করলেন। আপনি তো আপনার ধর্মের শব্দ জয় শ্রীরাম ব্যবহার করতে পারতেন, তাই না? আপনি নাদিয়া ইসলামরে নিয়ে এই লিখায় কেন আলহামদুলিল্লাহ শব্দটা ব্যবহার করলেন? এটা হলো আমার প্রশ্ন দাদা, আপনি জবাব দিবেন। পিনাকি ভট্টাচার্য দাদা এখন আমার সাথে এখানে লাইভ আছে, চাইলে আপনি যুক্ত হতে পারেন, উত্তর দিতে হবে। আপনি নাদিয়া ইসলাম শব্দটা শুরুতে কেন লিখেছেন, এবং নাদিয়া ইসলামরে না লিখে কেন লিখেছেন যে আমার এই ইয়ং মাইয়াদের কাছে হট বানায় দিছে, 3 ইঞ্চির ভিতর তারা মানে ইয়ং মাইয়ারা, আমাদের দেশের ইয়ং মাইয়ারা পাইয়া যেতেছে বেসুমার আরামের খবর। মানে আমাদের নারীদেরকে উদ্দেশ্য করে, এক্স্যাক্টলি যদি বলি মুসলিম নারীদের উদ্দেশ্য করে, কারণ আপনি নাদিয়া এবং শুধু নাদিয়া লিখতে পারতেন, আপনি পরে শুধু নাদিয়া লিখছেন, কিন্তু শুরুতে নাদিয়া ইসলাম লিখেছেন এবং শুরুতে ইসলাম শব্দটা লিখেছেন। আমার এটা প্রশ্ন যে আপনার এই শুরুতে নাদিয়া ইসলাম শব্দটা লিখার কারণটা কি, আমার আলো জানতে চাওয়া। আমি ব্যাপক অপমান বোধ করছি। আপনি আমাদের মেয়েদেরকে, যেসব মাইয়াদের ভোদা গাং হইয়া যায় নাই তারা আমারে চাইতেছে, এই যে যেসব মাইয়া, আপনি যে প্লুরালিজম ব্যবহার করলেন, প্লুরাল শব্দ ব্যবহার করলেন, আমি এটাকে মাইন্ডে নিয়েছি একজন মুসলিম সন্তান হিসেবে, ঠিক আছে? আপনি একজন হিন্দু মানুষ হয়ে একজন মুসলিম নারীকে বিয়ে করেছেন। একজন মুসলিম নারী একজন হিন্দুকে বিয়ে করার সঙ্গে সঙ্গে তার ধর্ম মতে সেটা বিয়ে হয় না, ঠিক আছে? এটা হলো একটা বিষয়। আবার নাদিয়া ইসলাম নামে একজন নারীকে আপনি আপনার অশ্লীল ছবিগুলো পাঠিয়েছেন, ন্যাংটা ছবিগুলো পাঠিয়েছেন।
আমার প্রশ্ন হলো, একজন মুসলিম নারীকে আপনি এই ন্যাংটা ছবিগুলো কেন পাঠাচ্ছেন? সেই মুসলিম নারী আপনাকে প্রলুব্ধ করার জন্য আপনাকে কোনো ন্যাংটা ছবি পাঠিয়েছে কিনা? আমার এটা প্রশ্ন, যে আপনাকে ন্যাংটা ছবি পাঠিয়ে সে আপনার ন্যাংটা ছবিগুলো নিয়েছে কিনা। ঠিক আছে, এটার উত্তর আপনাকে দিতে হবে। আপনাকে আমি এটা মেনশন করে অনেকবার আকারে ইঙ্গিতে বলার চেষ্টা করেছি যে এই পোস্টটা আপনার ডিলিট করা উচিত, এই পোস্টটা আপনার ডিলিট করা উচিত, কিন্তু আপনি এই পোস্ট ডিলিট করেননি। আজকে এই ভিডিওটা বলার উদ্দেশ্য, আপনি এই ধরনের যা যা গুজব ছড়ান, এই যে চুপ্পু যাইতেছে, এই যে একটা শব্দ লিখলেন জাস্ট আপনার ভিডিও মেকিং এর জন্য, ঠিক আছে? আপনি বর্তমান সরকারের ক্ষমতাকে এনজয় করছেন, ক্ষমতাকে গাইড করছেন, ডক্টর ইউনূসকে গাইড করছেন, বিভিন্ন উপদেষ্টাদেরকে গাইড করছেন, তাদেরকে হাতের কবজার মধ্যে নিয়েছেন। যতদিন পর্যন্ত আপনার এই কবজার মধ্যে আসে নাই ততদিন পর্যন্ত এই সরকারের সমালোচনা করেছেন। যেদিন থেকে আপনার কবজার মধ্যে আসা শুরু করেছে, যেদিন থেকে আসিফ মাহমুদ আপনার কাছে ফ্রান্সে গিয়ে মিটিং করেছে, এই যে কবজার মধ্যে আসছে, তখন থেকে আপনি এই সরকারের প্রশংসা করছেন। এটা হলো আমার বিষয়, যে এই যে আপনার মুড সুইং করার সাথে সাথে রাজনৈতিক স্ট্যান্ড চেঞ্জ হওয়া। আপনি প্রতিজ্ঞা করেছিলেন যে আপনি সরকারের সমালোচক হবেন। হ্যাঁ, এই যে এই সমালোচক হতে চাওয়া, এটা যে কবজায় নেওয়ার একটা চেষ্টা ছিল, এটা তো আপনি নিজে প্রমাণ করলেন দাদা, তাই না? এই যে মুড সুইং, আমার কথা দাদা, আমরা যারা অ্যাক্টিভিজম করি, আমাদের কিছু আদর্শ আছে, কিছু চিন্তা এবং গাইডলাইন আছে, সেগুলো আমরা সব সময় মানি। আমরা আমাদের মুড কখনো সুইং করি না। ঠিক এক্স্যাক্টলি 1 বছর আগে যা, 2 বছর আগে যা, 3 বছর আগে যা, আমি এখনো আমার সেই নীতিতেই অবস্থান করছি। আমি বিএনপির সাথে বিভিন্ন আলোচনা করি, মিটিং করি। বিএনপি আমাদের রাজনৈতিক বন্ধু, আমরা একসঙ্গে যুগপৎ আন্দোলন করছি, এবং আন্দোলনের পরে বিএনপি বিপদে পড়লে আমাদেরকে স্মরণ করেছে, আমরা বিপদে পড়লে বিএনপিকে স্মরণ করেছি। পরস্পর কাঁধে কাঁধ মিলাই আমরা লড়াইটা করছি, এবং আমরা এখনো সেই বন্ধুত্ব ধরায় রাখছি। আপনি এই যে সরকারকে কবজায় নেওয়ার আগ পর্যন্ত সরকারের সমালোচনা করলেন, কবজায় নেওয়ার পরে সরকারের পক্ষে অ্যাডভোকেসি করছেন, এর কারণটা কি? জবাব দিবেন। এইটা আজকের পরে পিনাকি ভট্টাচার্য দাদা, আমি বলতেছি, আপনি যদি পরিবর্তন হন, আমি এই ভিডিওটা ডিলিট করে দেব। প্রথম কথা হলো, নাদিয়া ইসলাম রে নিয়ে আপনি যে পোস্টটা করেছেন, এটা আপনার ক্রাইম। আপনি একটা মহিলাকে ন্যাংটা ছবি পাঠাচ্ছেন, এটা আপনার ক্রাইম। একটা মেয়ে, সে আপনাকে কোনো ন্যাংটা ছবি পাঠিয়েছে, ক্যান ইউ প্রুভ ওয়ান? আপনাকে তো কোনো ন্যাংটা ছবি পাঠায়নি, ঠিক আছে? তাহলে আপনি কেন পাঠিয়েছেন? তার কাছ থেকে কি চান আপনি? এই ছবি পাঠানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনি নাদিয়া ইসলামকে যা খুশি তাই করেন, তাকে ন্যাংটা ছবি পাঠিয়েছেন আপনি অথবা পাঠাননি, আপনার ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার মতো না, কাউকে হোয়াটসঅ্যাপে দেওয়ার মতো না, পুরোটা উলঙ্গ ছবি, আপনার পুরা ন্যাংটা ছবি, একটা কোনো আন্ডারওয়্যার না, এরকম ছবিগুলো আপনি পাঠিয়েছেন। আমার কথা হলো, একজন মুসলিম নারীকে এই ছবিগুলো কেন পাঠাচ্ছেন? আমরা ভাগোয়া লাভ ট্রাপের কথা শুনি দাদা, যে আপনার হিন্দু পুরুষরা, হিন্দু যুবকরা মুসলিম নারীদেরকে এভাবে প্রলুব্ধ করে, তাদেরকে ভাগিয়ে নিয়ে যে বিয়ে করে হিন্দু করে, তারপরে তাদেরকে আপনার সেক্সুয়ালি অ্যাবিউজ করে। আপনার এই ঘটনা, ভাগোয়া লাভ ট্রাপের যে ঘটনা, তার সাথে কি কি পার্থক্য আছে? কি কি পার্থক্য আছে আমার হলো জিজ্ঞাসা, আপনি জবাব দিবেন। আমি কোনো মুসলিম পুরুষ কোনো হিন্দু নারীকে ট্রাপে ফেলে বিয়ে করবে, এটা যেমন সমর্থন করি না, কোনো হিন্দু কোনো মুসলিম নারীকে ট্রাপে ফেলে বিয়ে করবে, এইটাও আমি পছন্দ করি না। আমি দুটার একটাকেও সাপোর্ট করি না। এটা কেন করলেন? এটা গেল। আগের জায়গায় ফিরে আসি। এই পোস্টটা, এই ভিডিওটা যে উদ্দেশ্যে, পিনাকি দাদা আমাকে বলেছিলেন, আমি তো তোমার পিছে লাগি না, তুমি কেন আমার পিছে বারবার লাগো? ঠিক আছে, তুমি কেন আমার পিছে বারবার লাগো? আমি একটা মেনশন করি, আপনি এবং ইলিয়াস ভাই একই সাথে মিল রেখে কাজগুলো করেন। গত কয়েকদিনে আমি অনেক হ্যারাসমেন্টের শিকার হয়েছি, অনেক। আমরা কোনো ক্রাইম করিনি ভাই, কোনো ক্রাইম করিনি। 60 লক্ষ টাকা আমি আমার সহযোদ্ধার কাছ থেকে নিয়েছি নাকি, সেটা গুজব ছড়ালো ইলিয়াস ভাই। খুব ভালো কথা, গুজব ছড়ানো ইলিয়াস। আমরা বলছি যে প্রুফ দেন, আপনি কি ভিত্তিতে বলছেন? একটা চেক, অ্যাকাউন্টস, লেনদেন, ছবি, কিছু একটা দেন। কোনো কিছু দিতে পারে নাই, পরে ডিলিট করে দিয়েছে। ডিলিটটা কেন করতে হয় আমার জিজ্ঞাসা। এর আগে
হলো একজন ছাগল চুরি করছে, সেই লোকরে এলাকার লোকজন চড়থাপ্পড় মারতেছে। তো ওইটা বিএনপি নেতা কর্মী মারতেছে বলে পিনাকি দাদা শেয়ার করলেন। মানে এইভাবে গুজব ছড়ানোর এত আগ্রহ কেন? এই আগ্রহগুলোর কারণ কি? ঠিক আছে, আমরা এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা বলেছি যে যা হয়েছে হয়েছে, আন্দোলন সংগ্রাম আমরা করেছি, আমরা দেশকে একটা স্থিতিশীল জায়গায় নিয়ে যেতে চাই। আমার প্রশ্ন, আজকে পিনাকি দাদা আরেকটা উত্তর দিতে হবে। আপনি আমাকে কেন সিপিবির অফিস ভাঙতে বলেছিলেন? কেন সিপিবির অফিস ভাঙতে বলেছিলেন? আমাকে ভাঙতে বলেছেন, সিপিবির প্রিন্স ভাইকে আবার আপনি কেন আবার আগে থেকে বলে রাখছিলেন? দুইজনকেই দুইভাবে বলে রাখার কারণটা কি? যেই দিন জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসছিল সেই দিন আপনি সিপিবির অফিস ভেঙে দখল করতে আমাকে কেন বলতেছেন বলেন? তারপরে আমাকে পিনাকি দাদা আজকে আরেকটা জবাব দিবেন, সেনাবাহিনীর বিরুদ্ধে কেন আমাদেরকে প্রোগ্রাম করতে বলেছেন বলেন? শুধু এক্স্যাক্টলি ওয়াকার ওয়াজ নট দ্য প্রবলেম। ওয়াকার শুধু সমস্যা ছিল না, আমাকে ওয়াকার বিষয়ে কথা বলেননি। আমাদের কাছে সব আলাপচারিতা আছে, শুধু ওয়াকার না। ওয়াকার না শুধু, কেন এটা বলেছিলেন আপনি আমাকে জবাব দিবেন। ঠিক আছে, এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সবাই কেন সেনাবাহিনীর কাছে গিয়েছিল? আমার জিজ্ঞাসা, কেন সবাই সেনাবাহিনীর কাছে গিয়েছিল? কেন? ছাত্ররা কেন গিয়েছিল? উপদেষ্টারা কেন গিয়েছিল? তখন আস্থা রাখতে পারলেন, এখন কেন আস্থা রাখতে পারছেন না সেনাবাহিনীর উপরে? এই মব সৃষ্টি করার কারণটা কি বলেন? বলেন কেন আপনারা এখনো বিভিন্ন জায়গায় জায়গায় মব সৃষ্টির চেষ্টা করেছেন? একটা খুশির সংবাদ দিই, আমরা কয়েকটা টিম একসাথে কাজ করতাম, ভারতীয় আগ্রাসন বিরোধী 4টা টিম একসাথে কাজ করতাম। একটার নাম ধরেন আপনার হলো এক্স, আরেকটা নাম ওয়াই, আরেকটা নামে জেড, আর একটা হলো আমরা। আমরা এই 4টা টিমই পিনাকি ভট্টাচার্য দাদার নির্দেশনায় পরামর্শে কোনো প্রোগ্রামে আপনারা দেখেছেন আপনারা? এক্স ওয়াই জেড, আমি নামগুলো বলছি না, আমি আমার দলের নাম বলছি, বাট আরো 3টা টিম আছে এরকম যারা বিভিন্ন প্রোগ্রামে পিনাকি ভট্টাচার্য বললে আমরা যেতাম। আমরা কেন যাই না জানেন? আমরা প্রবলেম হিসেবে এটাকে ধরেছি, এটা যাওয়া উচিত না, এটা যাওয়া উচিত না, এবং এরপর থেকে আমরা যাই না। যখন সেনাবাহিনীর বিষয়টা আসছে, যখন সিপিবির অফিস ভাঙার বিষয়টা আসছে। আজকে একটা কথা বলি, ধানমন্ডি 32 ভাঙার বিষয়ে একটা কথা বলি। ধানমন্ডি 32 ভাঙা হয়েছে, উত্তেজনা সৃষ্টি হয়েছে, গরম গরম অবস্থা সৃষ্টি হয়েছে। ঠিক আছে, মানে কি একটা অবস্থা, আমরা সবাই ঝোঁকের মাথায় সেখানে চলে গেছি, যে যার মতো করে একটা একটা করে ইট খুলছি, ভাঙছি, আমাদের রাগ ছিল, ফ্যাসিবাদের প্রতি ক্ষোভ ছিল। ঠিক আছে, বাট এক্স্যাক্টলি একদিন ভিন্ন রকম অনুভূতি দেশের মানুষের প্রতি মানুষের হবে এখানে, যে এই মবটা কোনো প্রয়োজন ছিল কিনা। ঠিক আছে, এরকম জায়গায় জায়গায় ক্ষেত্র বিশেষে মব তৈরি করা, থানায় মব তৈরি করা, আওয়ামী লীগের একজন নেতাকে পাইলে তাকে তার বাসায় গিয়ে মব তৈরি করা, এক জায়গায় টাকা আছে সেখানে গিয়ে মব তৈরি করা। ঠিক আছে, এই যে এটা আমরা এই বাংলাদেশে এটা কখনো প্রত্যাশা করিনি। এটাকে কখনো কেউ আর সুযোগ দিবেন না, কখনো সুযোগ দিবেন না। আমি চাই, আজকে চাওয়া যে এই বাংলাদেশ সঠিক পথে চলুক। আজকে তো বলবো, হ্যাঁ, মানে যেদিন তারেক রহমান এবং ডক্টর ইউনূস মিটিং হলো, ঠিক আছে, আমি তো তাদের সাথে নিয়মিত কথাবার্তা হয়, যোগাযোগ হয়, হ্যাঁ। তো এই মিটিং হওয়ার আগ পর্যন্ত কি পরিমাণ আপনার হলো পেরেশানি দিছে পুরো রাষ্ট্রকে, রাষ্ট্রীয় ব্যবস্থাপনাকে কি পরিমাণ পেরেশানি দিছে। যে সকল জামাতের ভাইরা পিনাকি ভট্টাচার্যের হয়ে আমাকে গালি দিচ্ছেন, এক্স্যাক্টলি অপেক্ষা করেন আপনারা, অপেক্ষা করেন, আপনারা চমক দেখবেন। আমি তো বলতেছি চমক দেখবেন আপনারা। হ্যাঁ, আমি সকল মানে ইসলামপন্থীদের, মুসলিমদেরকে সবাইকে বলবো যে আপনারা কেন, হোয়াই ইউ উইল নট সাপোর্ট হিম, হোয়াই? ওনলি বিকজ এই পোস্টটা যে আমার এই ইয়ং মায়াদের কাছে হট বানায় দিছে, 3 ইঞ্চির ভিতরে তারা পাই যাইতেছে বেসুমার আরামের খবর, যেসব মায়াদের ভোদা গাং হয়ে যায় না তারা আমার চাইতেছে। এই যেসব মাইয়া তারা, ঠিক আছে, আপনারা যারা এটাকে সাপোর্ট করছেন,
আজকে আমি একটা কথা বলি যে ধরেন পিনাকি দাদা বাংলাদেশে আসছে এবং বাই এনি মিনস আপনার পরিবারের আপনার মেয়ে, আপনার বউ, আপনার মা, আপনার ছেলে সবাই এই পিনাকি দাদার এই যে নাদিয়াকে পাঠানো নুড ছবি, নেংটু ছবিগুলো তারা দেখেছে। ঠিক আছে, পিনাকি ভট্টাচার্য একটা আপনার বাসায় আসছে, আপনি আপনার মেয়ে, বউ, মা, সন্তান সবাইকে নিয়ে পিনাকি দাদার সাথে বসে এক টেবিলে ভাত খাবেন। খেতে পারবেন? খেতে পারবেন? আমি পারবো না, আমি পারবো না। মানুষ তো এই ধরনের ধাক্কা খাওয়ার পরে বিনয়ী হয়, বিনয়ী হয় না মানুষের। এই যে তুষার, তুষার কি করছে, লাগাতে চাইছে নীলা ইসরাফিল রে। এই ঘটনার পরে তুষার বিনয়ী হয়েছে না, সে ফিল করতেছে না সে কাজটা খারাপ করছে। তাহলে পিনাকি ভট্টাচার্য একটা ন্যাংটা ছবি একটা মুসলিম নারীকে এভাবে পাঠাচ্ছে, হ্যাঁ পাঠাচ্ছে, আপনার হলো সেটা যখন এক্সপ্লোর হয়ে গেল তখন তার বিনয়ী হওয়া উচিত ছিল না, চুপ থাকা উচিত ছিল না, চুপ থাকা। ডিড হি ফিল এনি সরি? হ্যাঁ, ওকে, কোনো সরি ফিল করেছেন উনি? কোনো সরি ফিল করেছেন? দাদা আপনি কোনো সরি ফিল করেছেন? বলেন, বলেন সরি ফিল করেছেন? কেন সরি ফিল করেননি? কেন সরি ফিল করেননি? আরেকটা বিষয় যে যে পিনাকি দাদা একজন হিন্দু ধর্মের মানুষ, ঠিক আছে। আমি আমি মাঝে মাঝেই এই কথাটা বলতাম। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই পিনাকি দাদাকে। উনি আমাকে গৌতম দাদার সাথে কানেক্ট করে দিয়েছিলেন, পরিচিত করিয়েছিলেন, এবং আপনার আমি সেখানে ছিলামও। ওই সময়ের কিছু ন্যারেটিভ যেটা তাদের কাছ থেকে আমার কাছে এসেছিল যে বাংলাদেশে ইসলামপন্থীদের বিরুদ্ধে বলা যাবে না, বলা যাবে না, বললে এখানে রাজনীতি করা যাবে না। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনার যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।